ওয়েলকাম টু হ্যাংলা পেটুক মশাই ফেসবুক পেজ। হ্যাংলা পেটুক মশাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমি কমলজিৎ, আর আপনারা দেখছেন হ্যাংলা পেটুক মশাই ফেসবুক পেজ। আর তার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে আরেকটা ফেসবুক পেজ আছে কমলজিৎ, সেটাতেও যাবে, সেটাতেও মানে পোস্ট হবে। তো আপনারা দেখবেন আশা করি। আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমরা একটা গ্রুপ ট্যুরে বেরিয়েছি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঋষিকেশ স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন ঋষিকেশ স্টেশন এই সামনে, ঋষিকেশ স্টেশনে দাঁড়িয়ে আছি। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল গত 3 তারিখে হাওড়া থেকে দুন এক্সপ্রেস 13009 দুন এক্সপ্রেসে করে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা এখন এসে নেমেছি ঋষিকেশ স্টেশনে। এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। এখান থেকে আমরা যাব ঋষিকেশ থেকে আমরা যাব প্রথম উত্তরকাশী। একে একে ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আনতে থাকবো। ঋষিকেশ থেকে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আনতে থাকবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। আচ্ছা, আমরা কলকাতা থেকে বেরিয়েছি 4 জন। এই আমার সঙ্গে রয়েছে এই আমার ওয়াইফ সোমা, আর এই যে সুকল্যাণদা রয়েছে সঙ্গে, আর এই হচ্ছে আমার মেয়ে পেছনে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। তো আমরা এই 4 জনে বেরিয়েছি। আমরা কিভাবে ট্যুরটা করছি, আপাতত এখান থেকে উত্তরকাশী যাব, উত্তরকাশী থেকে কিভাবে যাব, আমাদের শেষ ডেস্টিনেশন সেটা কিন্তু গঙ্গোত্রী। তো আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে ট্যুরটা করছি, পুরোটাই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে এখন ঋষিকেশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর গাড়ি, মানে যে গাড়িটা আমার বলা ছিল, একটা ইনোভা গাড়ি বলা ছিল আমাদের 4 জনের জন্য, তো সেই গাড়িটা ভুল করে দাঁড়িয়ে আছে হরিদ্বার স্টেশনে। তো ব্যাপারটা বুঝতেই টাইম লেগে গেছে অনেকটা। অ্যাকচুয়ালি আমরা একটু ফ্রেশ হয়েছি স্টেশনে থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি। বেরোনোর পরে দেখছি গাড়ি নেই। তো ড্রাইভারকে যখন ফোন করছি, ড্রাইভার বলছে আমি তো স্টেশনেই আছি, কোন স্টেশন সেটা আর বলছে না। এবার লাস্টে ব্যাপারটা উদ্ধার হলো আর কি, সে হরিদ্বার স্টেশনের বাইরে শিবজির মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এইখানে আমিও শিবজির মূর্তির পাশেই দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু ঋষিকেশ স্টেশনের বাইরে। তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। গাড়িটা আসতে আরো আধ ঘন্টার সময় লাগবে। তো আমরা এখানে এখন স্টেশনের বাইরে একটা ছাওয়া জায়গায় বসে আছি। বসে এখন খিদেও পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্টও এখনো হয়নি। এখন আমরা একটু চিড়ে ভাজা খাচ্ছি এই সবাই মিলে। এই যে চিড়ে ভাজা খাচ্ছি, এটা কিন্তু আমরা ক্যারি করছি, বেশ কিছু খাবার আমরা ক্যারি করছি, যেমন মিষ্টি ক্যারি করছি, চিড়ে ভাজা ক্যারি করছি, বাদাম, চানাচুর, মুড়ি মাস্ট, একদম মুড়ি খেতেই হবে। এখন বাজে 9:35। তো 10টার আগে গাড়ি আসবে বলে আমার মনে হয় না। তো 10টার সময় বেরোবো এখান থেকে। 162 কিলোমিটার তো নাকি? এখান থেকে উত্তরকাশীর দূরত্ব হচ্ছে ঋষিকেশ থেকে 162 কিলোমিটার, 162 কিলোমিটার রাস্তা। মোটামুটি গুগল দেখাচ্ছে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে। তো আমরা পথে একটু দাঁড়াবো, 1-2 জায়গায় 3 জায়গায় দাঁড়াবো, তার ফলে একটু আমাদের সময় লাগতে পারে। আমরা মোটামুটি ওই 3টে 3:30 নাগাদ পৌঁছবো উত্তরকাশী, তাই তো? 5টা না, 5টা মনে হচ্ছে না পৌঁছবো উত্তরকাশী। 3টে 3:30-র মধ্যে আশা করছি ঢুকে যাবো। তো দেখতে থাকুন, প্রত্যেকটা জিনিস শেয়ার করতে থাকবো ভিডিওর মাধ্যমে। এই আমাদের গাড়ি এসে গেছে, এই দেখুন ইনোভা আমাদের গাড়ি। এবার হচ্ছে গাড়িতে লাগেজ উঠবে, লাগেজ তুলে আমরা উত্তরকাশীর দিকে বেরিয়ে যাব। সঙ্গে থাকুন, আর কি বলবো। আচ্ছা, আমার সঙ্গে এই গাড়ির যিনি চালাচ্ছেন, ড্রাইভার আছেন, তার নাম রাজু। এই দেখুন রাজু, আর ইনি আমার সঙ্গে আগামী 5-6 দিন আমার সঙ্গেই থাকবেন, আমাদেরকে একেবারে হরিদ্বার ড্রপ করবেন। তো এনার সঙ্গেই আমরা পুরো ট্যুরটা করবো আর কি, ওপরে পাহাড়ে। তো পেছনে বসে আছে দেখতে পাচ্ছেন সুকল্যাণদা, আর তার পিছনে হচ্ছে আমার মিসেস বসে আছে সোমা।
আর একদম পেছনে হচ্ছে আমার মেয়ে বসে আছে, দেখতে পাচ্ছি না, ও এক্ষুনি ঘুমোবে মনে হচ্ছে। আপনাদের আগেও বললাম আর আবার বলছি যে এই ঋষিকেশ থেকে, মানে ঋষিকেশ স্টেশনে আমরা নেমেছি, ঋষিকেশ থেকে এখন আমরা যাব উত্তরকাশী। এখান থেকে ঋষিকেশ স্টেশন থেকে উত্তরকাশীর দূরত্ব হচ্ছে 162 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে প্রায় 5 ঘন্টা মতন। আর পথে আমরা দাঁড়াবো, একটু চা খাবো, মানে এখানে স্টেশনের বাইরে চা অতি জঘন্য ছিল, 1 কাপ খেয়েছি, তারপরে খেতে পারিনি। তো রাস্তায় কোনো ধাবায় দাঁড়িয়ে একটু চা খেতে হবে, চা খাবো, তারপরে আবার যাব। মানে 5 ঘন্টা, এমনি 4.5-5 ঘন্টা মতন লাগতে পারে। আর পথে যদি দুবার দাঁড়াই তাহলে ধরুন আরো 1 ঘন্টা, মানে 6 ঘন্টা নিয়ার অ্যাবাউট এরকম সময় লাগবে। তার মানে এখন কটা বাজে? এখন বাজে প্রায় 10:30 বাজে, মানে 10:20 বাজে। তাহলে হচ্ছে মোটামুটি 3:30-4টে, তাই তো? 3:30-4 বাজে না? 3:30-4টের সময় আমরা উত্তরকাশী পৌঁছবো। চলুন দেখা যাক। ঋষিকেশ থেকে উত্তরকাশী যাওয়ার পথে আমাদের গাড়ি একটু দাঁড় করালাম আমরা চা খাবো বলে। তো এখানে গুঞ্জাপুরি বলে একটা জায়গা আছে, ঋষিকেশ থেকে প্রায় 25 কিলোমিটার এসে। তো আপনারা জানেন যে এই কিছুদিন আগেই হার্সিলের কাছে একটা হরপা বান এসেছিল, সেই হরপা বানটায় প্রচুর ক্ষতি হয়ে গেছে। তো আমরা সেই জায়গাতেই যাচ্ছি। তো এখন যেহেতু এত বড় একটা বান এসেছিল, তার ফলে হচ্ছে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছিল, ধস নেমেছিল। তো পুরো মানে যত টাওয়ার আছে ফোনের সব ক্ষতিগ্রস্ত হয়েছে, ফোনের টাওয়ারগুলো। তো কিছু কিছু জায়গায় এখানে টাওয়ার আছে, আবার কিছু কিছু জায়গায় একদম টাওয়ার পাচ্ছি না। জিও টাওয়ার পাচ্ছি না, এয়ারটেলের টাওয়ার পাচ্ছি না, শুধু ভোডাফোন মাঝে মাঝে চলছে, আবার মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, গুঞ্জাপুরি বলে এই জায়গাটা এসেছি আমরা, এখানে চা খেতে বসেছি, চা খাওয়াও হয়ে গেছে। এখানে চা 20 টাকা করে। আমরা ড্রাইভারকে নিয়ে 4 জন চা খেলাম এখানে। তো চলুন এবার আবার উত্তরকাশীর দিকেই যাব, বেশ খানিকটা টাইম লাগবে। তো পথে যেতে যেতে যা পাবো তা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। দেখুন ল্যান্ডস্লাইডে রাস্তা কিরকম অবস্থা হয়েছে, দেখুন চারিদিকে ল্যান্ডস্লাইড হয়েছে। এই রাস্তা কিন্তু পুরোটাই বন্ধ ছিল কিছুদিন আগে পর্যন্ত। ये देखो चंबा टनल। ये कितना किलोमीटर है भैया टनल? 1 किलोमीटर। कब से चालू हुआ है ये टनल? पिछले साल গত বছরই টানেলটা চালু হয়েছে। টানেলটা দেখুন, এই জায়গাটার নাম হলো চাম্বা।
আর এই টানেলটা প্রায় 1 কিলোমিটারের টানেল। चंबा गढ़वाल, अच्छा ईडी गढ़वाल लगता है। वो जो एक्सीडेंट हुआ एक टनल में नहीं, ना वो आगे वाली वो आगे वाली वो है अपना उधर वाली ये आपका बड़कोट से जो धरासू आ रही है ना, इसमें वो 40,000 वो फंस गए थे मजदूर। हाँ वो वहाँ धरासू के पास है, वो टनल नहीं आई। एक छोटा सा शहर है क्या? सिटी वैसे सिटी। ही है, मतलब जैसे देहात गांव बोल देते हैं ना, हाँ, गांव हाँ। उस टाइप का है, चंबा गांव। उत्तरकाशी से 3 किलोमीटर है। 103 কিলোমিটার উত্তরকাশী এখান থেকে। 103 কিলোমিটার উত্তরকাশী এখান থেকে। মোটামুটি 2-2.5 ঘন্টা, 3 घंटा 3 ঘন্টা, 3 ঘন্টা লাগবে এখান থেকে 1 घंटा खाने में, উত্তরকাশী। 4 घंटे में। আচ্ছা আচ্ছা। है ना, प्लेन में स्पीड बनती है, पहाड़ में स्पीड नहीं बन पाती। पहाड़ में गाड़ी की स्पीड हो जाती है 30 35 30 35, और जैसे थोड़ा अच्छा आ जाए तो 40, ऐसा भी चलता है। সময় এখন বেলা 2:20 বাজছে আর আমরা পথে দাঁড়িয়ে পড়েছি একটা ধাবায়। জায়গাটার নাম হচ্ছে কোটি সেরা কামান। তো এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখানে লাঞ্চে পাওয়া যাচ্ছে ননভেজ তো পাওয়া যায় না নাকি? এখানে ননভেজ এখানে পাওয়া যাচ্ছে না, এখানে ভেজ পাওয়া যাচ্ছে। এই থালি হিসাবে আছে আর কি। তো এখানে থালি নিচ্ছে আমাদের কাছ থেকে 120 টাকা। ডাল, রুটি, সবজি আর চাওয়াল, এই টোটাল 4টে আইটেম দিয়ে আর কি। তো দেখা যাক, খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নিয়ে নেওয়ার পরে আপনাদের বলছি খাবারটা এখানকার কেমন। জায়গাটার নাম কিন্তু কোটি সেরা কামান, উত্তরকাশী থেকে প্রায় 40 কিলোমিটার আগে। চলুন খাবারটা খেয়ে নেওয়া যাক। 4টে রুটি আর একটুখানি রাইসটা আতপ চাল তো। 4টে দেয়নি, 3টে দিয়েছে। ও গুনে নিচ্ছি, দাঁড়া। 1টা 2টো 3টে রুটি আর একটুখানি ভাত। না 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 না, সেটা পরে দেবে, সেটা পরে দেবে। এখন রুটি ভাজা হচ্ছে, আস্তে আস্তে ভাজছে, রুটিটাই দেরি হচ্ছে। তো কি দিয়েছে আপনাদের বলে দিই। এই ভাত, 4টে রুটি আর একটু সবজি আর ডাল, আর সঙ্গে স্যালাড আছে, পেঁয়াজ। এটা কিন্তু 120 টাকা। ডাল সবজি চাইলে আপনাকে রিপিট করবে, কিন্তু রুটি আর ভাত আপনাকে নিতে গেলে এক্সট্রা পে করতে হবে। খাবারটা তাহলে খেয়ে আপনাদের বলছি যে খাবারটা কেমন। চলুন। আর শেষমেশ আমরা উত্তরকাশীতে পৌঁছেছিলাম বিকেল 4:45 নাগাদ।
কিন্তু আমরা উত্তরকাশীতে থাকিনি, ওটা একটু কনজেস্টেড, তো একটু ঘিঞ্জি শহরটা, সেই জন্য আমরা উত্তরকাশীতে না থেকে মানেরি বলে একটা গ্রামে চলে এসেছি। ওই রাস্তার উপরে এখান থেকে হারসিলের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। তো আর উত্তরকাশী থেকে এই মানেরি গ্রামটা এখানে দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটার মতন। তো আমরা মানেরি ঠিক না, মানেরির একটু আগে একটা জায়গায় এখানে হোটেল নিয়েছি। আমার পেছনে দেখুন, এইরকম জায়গায় আমার লোকেশনটা হোটেলের, এই দেখুন পেছনে ভাগীরথী নদী, আর ঠিক তার একদম ভাগীরথী নদীর এক পাশে এই সমস্ত হোটেলগুলো আছে। এখানেই একটা হোটেলের দোতলার উপর রুম নিয়েছি, একটা রুম। তো এই দেখুন লোকেশনটা। কালকে সকালে আমরা এখান থেকে হারসিলের দিকে যাব। তো কালকে সকালবেলা ভিডিও তৈরি করতে থাকবো আপনাদের জন্য। আর আজকে আমরা ঠিক এই জায়গাটায় আছি। আর এখানকার রুম ভাড়া নিয়েছে 1200 টাকা। আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই আগে। এই দেখুন, এই হচ্ছে আমরা একটা ট্রিপল বেড রুম নিয়েছি। একটু অগোছালো হয়ে গেছে, জাস্ট এক্ষুনি 5 মিনিট আগে আমরা এন্টার করেছি। টিভিও আছে। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই একটু। এই দেখুন, এই হচ্ছে বাথরুম। এখানে গিজার আছে, আয়না আছে, বেসিন আছে, ঠিকই আছে মোটামুটি। ব্যালকনি দিয়ে বাইরে গেলেই এই নদী, এটা ভাগীরথী কিন্তু। আর আজকের তারিখ হচ্ছে 5 অক্টোবর, আগামীকাল 6 অক্টোবর। আগামীকাল কিন্তু লক্ষ্মী পুজো। তো চাঁদটাও ভালো দেখা যাবে। আপনারা আমার মাইকে শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এখানে কিন্তু এই সামনে যে গাছগুলো রয়েছে, এই নদীর পাড় থেকে বিভিন্ন রকমের পাখির আওয়াজ আসছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি। সেটা আমার মাইকে ক্যাপচার করছে কিনা আমি বুঝতে পারছি না।